হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের আমার এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের যে রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দ্বিতীয় স্কুল আছে বারাসাত কালীকৃষ্ণা গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের ভৌতবিজ্ঞানের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, পেজ নম্বর হচ্ছে 179। ঠিক আছে, তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 8145150357। ঠিক আছে, এই গ্রুপের মাধ্যমে তোমাদের মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন দেওয়া যাবে। নিজের নাম, ক্লাস এবং স্কুলের নাম লিখবে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা গ্রুপ এর যে কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে কোশ্চেন বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে এসটিপিতে 50 গ্রাম CaCO3কে উত্তপ্ত করায় CO2 এর আয়তন কত হবে? সঠিক যেটা অ্যান্সার হবে অপশান এ 11.2 লিটার। কীভাবে? আমরা জানি যে 100 গ্রাম CaCO3তে তোমার কার্বন ডাইঅক্সাইডের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 50 মানে কি 100 অর্ধেক, তাহলে 100 অর্ধেক কিন্তু কী হবে 22.4 লিটার অর্ধেক হয়ে যাবে। তাহলে 22.4 লিটার অর্ধেক করলে কী পাবো 11.2 লিটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 11.2 লিটার। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে যে কোনো কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? কোনো কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হবে 1:3। অ্যান্সার হবে অপশান বি 1:3। নেক্সট কোশ্চেন যে 1 কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌতরাশির পরিমাপ করা হয় তা হলো, কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌতরাশির পরিমাপ করা হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি। অ্যান্সার হবে অপশান এ তড়িৎ শক্তি। তারপরে 4 নম্বর যে বিভব ভি, কার্য ডব্লিউ এবং আধান কিউ এদের মধ্যে সম্পর্কটি কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি কিউ ইজিক্যাল টু ডব্লিউ বাই ভি। বিভব ভি, কার্য ডব্লিউ এবং আধান কিউ এর মধ্যে যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে অপশান ডি কিউ ইজিক্যাল টু ডব্লিউ বাই ভি। নেক্সট কোশ্চিন যে অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটি হলো, অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটি কী হবে? জারণ হবে। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশান বি জারণ। নেক্সট 6 নম্বর কোশ্চিন যে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলে ড্যাশ। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলা হয় অসওয়াল্ড পদ্ধতি। অ্যান্সার হবে অপশান বি অসওয়াল্ড পদ্ধতি। নেক্সট কোশ্চিন যে প্রদত্ত কোন ধাতু সংকর জিঙ্ক বর্তমান, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? অ্যান্সার হবে পিতল। এগুলো আমাদের গ্রুপ এর অর্থাৎ এমসিকিউ সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা গ্রুপ বি এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, তো 2-এর ফার্স্ট কোশ্চেন বলেছে যে 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত হবে? সঠিক অ্যান্সার হবে 4 মোল হবে। ঠিক আছে, যে 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা হবে 4 মোল। নেক্সট তারপরে অথবা দিয়ে কোশ্চেন বলেছে E ইজিক্যাল টু MC স্কোয়ার, E ইজিক্যাল টু MC স্কোয়ার সূত্রের প্রবক্তাকে? ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, E ইজিক্যাল টু MC স্কোয়ার সূত্রের প্রবক্তা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো যে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। অ্যান্সার হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। যে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত যদি 1:2 হয় তাহলে তাদের তাপীয় রোধের অনুপাতটা কত হবে? তাদের তাপীয় রোধের অনুপাতটা হবে 2:1।
কারণ তাপীয় রোধটা তাপ পরিবাহিতাঙ্কের ব্যস্ত অনুপাত হয়। ঠিক আছে, তাহলে একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত যদি 1:2 হয়, তাহলে তাপীয় রোধের অনুপাতটা হবে তার উল্টোটা, ব্যস্ত অনুপাত হবে 2:1। নেক্সট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে সেন্টিগ্রেড স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি এবং ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ এর মধ্যে সম্পর্কটা কী হবে? সম্পর্কটা হবে আলফা এফ ইজিক্যাল টু 5/9 ইন্টু আলফা সি, অথবা তোমরা এটা লিখতে পারো যে আলফা সি ইজিক্যাল টু 5/9 আলফা এফ। ঠিক আছে, যে কোনো একটা লিখলে হবে। যে সেন্টিগ্রেড স্কেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি এবং ফারেনহাইট স্কেলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ এর মধ্যে সম্পর্ক হবে আলফা এফ ইজিক্যাল টু 5/9 আলফা সি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 4 নম্বর, যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? অ্যান্সার হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের তর্জনী দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। নেক্সট 5 নম্বর, যে তড়িৎচলক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎচলক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। কী বলতো? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। তড়িৎচলক বল মাপার যন্ত্রের নাম হচ্ছে পোটেনশিওমিটার। নেক্সট বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। যে বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ এবং গলনাঙ্ক খুব কম হওয়া উচিত। এটা কী হবে? মিথ্যা হবে, কারণ বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ ও গলনাঙ্ক খুব উচ্চ হওয়া উচিত। এখানে কী বলেছে? কম বলেছে, তার জন্য সঠিক অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে সিইউ এর তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? সঠিক অ্যান্সার হবে Cu2+ আয়ন। Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। নেক্সট, গোল্ড প্লেটিংয়ের জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো। গোল্ড প্লেটিংয়ের জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো। অ্যান্সার হবে পটাশিয়াম অরোসায়ানাইড। কী বলতো? পটাশিয়াম অরোসায়ানাইড। তারপরে নেক্সট হচ্ছে AlCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধিক পড়ে তার সংকেতটা কী হবে? তার সংকেতটা হবে এরকম AlOH3। কী বলতো? AlOH3। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে রেড হিমাটাইট এর সংকেত লেখো। রেড হিমাটাইটের সংকেত হবে Fe2O3। ঠিক আছে, এইগুলো আমাদের গ্রুপ বি এর সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবং তোমাদের বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে। নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস লিখবে এবং বলবে কোন সেটে তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অ্যান্সারগুলো দরকার। তাহলে আমি তাকে সেই PDF আকারে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার গ্রুপেও তোমাকে জয়েন করে দেবো। ঠিক আছে, তো এইগুলো আমাদের 2 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।